আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগর বুকে তৈরি হলো নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত আনবে এবং নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার 14 আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বুকে একটি লঘুচাপ তৈরি হয়ে গেছে। এটি পরবর্তীতে ধীরে ধীরে আরও কিছুটা শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং বর্তমান যদি আমরা একটু বাতাসের ম্যাপটা মেপে দেখি, প্রায় 65 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে, পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরও কিন্তু খুবই উত্তাল অবস্থা রয়েছে এবং ধীরে ধীরে উপকূলীয় এখানে কিন্তু দমকা বাতাস কিন্তু শুরু হতে পারে আজ রাত থেকে বা আগামীকালের মধ্যে। উপকূলীয় কিছু কিছু এলাকায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং নিম্নচাপটি সরাসরি বিশনবাপুর, ভবানীশ্বর এই অঞ্চলে, বিশাখাপট্টনম এই অঞ্চল দিয়ে কিন্তু প্রভাব ফেলতে পারে এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যা এলাকায় দমকা হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই নিম্নচাপের প্রভাব কিন্তু বাংলাদেশের উপর তেমনভাবে জোরালো আকারে পড়ার কোনো সম্ভাবনা নেই, তবে এদিকে টেকনাফ থেকে শুরু করে চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া এখানে ঘন্টায় 40 কিলোমিটার উপরে কিছুটা দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইবার আমরা একটু দেখব আজ রাতের অবস্থা কিরকম রয়েছে। ইতিমধ্যে বাংলার আকাশ কিন্তু ব্যাপক আকারে মেঘলা অবস্থায় রয়েছে। আকাশ প্রচণ্ড মেঘলা, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ সকল জেলার উপরে কিন্তু একেবারে আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থায় আছে। সঙ্গে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হচ্ছে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে, এছাড়া খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে, এখান দেশের আরও দু এক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে বা পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ মেঘলা, সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় মেঘ তৈরি হচ্ছে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। দেখুন এখানে ভোর সকাল থেকে আকাশ প্রায় পরিষ্কার ছিল, দুপুরের পরেই চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা যায় বিক্ষিপ্ত আকারে। আর ভোর সকাল থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট উত্তরাঞ্চলে বেশ কিছু এলাকায় হালকা মাঝার ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো কেমন থাকতে চলছে আগামীকালের আবহাওয়া? আগামীকাল বৃহস্পতিবার 14 আগস্টে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরই মধ্যে তানচি, চকরিয়া অথবা মহেশখালী, এদিকে তারপর রোয়াঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইচুরি আকাশ প্রচণ্ড মেঘলার সাথে বৃষ্টিপাত হতে পারে। রাঙ্গামাটি, মানিকচুরি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এদিকে বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন খুলনা ও বরিশাল বিভাগের উপর আকাশ কিছুটা মেঘলা হতে পারে, কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গের দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এবং শুক্রবার 15 আগস্টে দেখা যাচ্ছে অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। শুধু পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতা, কোলাঘাট অথবা খড়গপুর, এদিকে দেখুন চন্দননগর, এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের চকরিয়া অথবা এখানে দেখুন সাতকানিয়া, এখানেও দু এক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মৌলভীবাজার, মাদান, সিলেট, বিশনবাপুর, নেত্রকোনা এদিকে। আর উত্তরাঞ্চলে আলিপুরদুয়ার, শিলিগুড়ি এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।